ঠিক গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, গাছটিকে কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে। আর গাছটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, এখন কিন্তু এর কাটাই ছাঁটাই করতে হবে। তো আপনাদের কাছে যদি এমন থাকে, তাহলে আপনারা যদি খেয়াল করেন, গাছের ডাল যেটি রয়েছে এটি অনেকটাই কেটে গেছে। আমি এটা এখান থেকে একটু কেটে দিচ্ছি, তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো বিষয়টা। এই যে দেখুন, এই পুরো গাছটি এখান থেকে বেঁকে গেছে, এখান থেকে আরেকটা নতুন একটি ডাল বেরিয়ে আছে। এটা কিন্তু এখানটা কেটে আবার বসিয়ে দিলে আবার নতুন চারা তৈরি হবে। তো এই যে গাছগুলি রয়েছে, এটা কিন্তু সঠিক শেপ কিন্তু এখন আমাকে আবার আনতে হবে, তা নইলে কিন্তু গাছটি এই পাত্রটার মধ্যে কিন্তু ভালো থাকবে না এবং পরবর্তীতে কিন্তু গাছটি নষ্ট হবে। এখন দেখুন গাছটি, এই যে ডালগুলি রয়েছে, এই ডালগুলি তো গাছের সৌন্দর্য। এখন এই ডালগুলি কিন্তু আমরা ফেলে দেবো না, এখান থেকে আবার নতুন চারা তৈরি করব এবং প্রত্যেকটা গাছের থেকে কিন্তু নতুন নতুন চারা তৈরি হয়। প্রথম কথা হচ্ছে, এই ডালগুলোকে যদি জলে রেখে দিই, তাহলে সেখান থেকেও নতুন কিন্তু চারা বের হবে। আর জলে রাখলে একটা সুবিধা যেটা রয়েছে, সেটা হচ্ছে দীর্ঘ সময় এরা রুটও পাওয়া যায় এবং গাছটাও দীর্ঘ সময় ভালো থাকে। আর কিছু সময়ের জন্য আমরা হালকা ছায়া, হালকা রোদ বা ঘরের সৌন্দর্যায়নের জন্য এটা আমরা ব্যবহার করতে পারবো। তো এই সমস্ত ডালগুলি একেবারেই ফেলবেন না। এখন বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে জায়গাগুলিকে আমরা কেটে ফেললাম, সেই জায়গাগুলিতে কিন্তু অবশ্যই আমাদের, যেটা সব সময়ের জন্য বলা হয়, অ্যান্টিফাঙ্গাল। তো অবশ্যই আপনার যে কাটা জায়গাগুলি রয়েছে, সেই কাটা জায়গাগুলিতে কিন্তু এখন সঙ্গে সঙ্গে অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিতে হবে। এবং অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেওয়ার পর আপনাকে কিন্তু সেটাকে রেখে দিতে হবে বেশ কিছু টাইম। সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে কাটবেন না। এবার আসি গাছের নিচের দিকে যদি আপনি খেয়াল করেন, যে গাছের যে দুটো ডাল রয়েছে, এই যে নতুন যে ব্রাঞ্চগুলি বেরিয়েছে, সেই ব্রাঞ্চগুলিতে কিন্তু এই ধরনের পুরনো পাতা রয়েছে। সেই সমস্ত পাতাগুলিকে কিন্তু আপনাকে কেটে দিতে হবে। এই ছোট্ট ছোট্ট কাজগুলি কিন্তু আপনাকে এখন করতে হবে। এবার আমি এখানে দুটো সাপোর্ট দিয়েছিলাম, এই সাপোর্টগুলোকে এখন কিন্তু আর রাখার দরকার নেই এবং এইগুলো আর কিন্তু এখন প্রয়োজন নেই। এখন দেখুন, এই যে আগে যে গাছটি ছিল, তার চেয়ে কিন্তু এখন অনেকটা বেশি গাছটিকে সুন্দর লাগছে। গাছটি ছোট্ট একটা জায়গার মধ্যে রয়েছে এবং এই যে ডালগুলিকে কেটে বাদ দেওয়া হলো, এই ডালগুলি থেকে কিন্তু আমার নতুন ব্রাঞ্চ ছাড়বে। আর তার জন্য এখন একটু প্রয়োজন রয়েছে খাবার। আমি বেশ কিছুদিন ধরে গাছটিতে জল দিচ্ছিলাম না, এখন আমরা জল দেবো এবং সামান্য একটু রিপোর্ট করে দিই গাছটাকে। কারণ এখন এই রিপোর্ট করলে কি, একটু বড় টবে দিলে গাছটা আরো ভালো শেপে চলে আসবে। আর তার সঙ্গে সঙ্গে ছোট্ট টবে থাকার জন্য মাটিটা অনেক হালকা, পড়ে যাওয়ার একটা প্রবণতাটা সবসময় তৈরি হয়। তার জন্য আমি এটাকে এখন কিন্তু একটু রিপোর্ট করি। এবার রিপোর্টের জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমি সবকিছু রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রিপোর্ট করবেন। গাছটিকে রিপোর্ট করার জন্য আমি এখানটা একটা 6 ইঞ্চি মাপের টব নিয়ে নিয়েছি। যে 6 ইঞ্চি মাপের টবের মধ্যে এটাকে আমি বসিয়ে দেবো। আর আমি সবসময় বলি, গাছ যে সাইজের টবে থাকবে তার থেকে এক সাইজের বড় মাপের টব আপনাকে ব্যবহার করতে হবে। আর এখানটা মাটি নিয়ে নিচ্ছি। আর ইনডোর প্ল্যান্টের জন্য যে মাটি আমি সবসময় বলে থাকি, যে 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি, সেই দিয়ে একটা মাটির মিশ্রণ সবসময়, এটা আমি মোটামুটিভাবে রেডি রাখি। এবার আমাদের যেটা কাজ হবে, সেটা হচ্ছে চারাটিকে এখান থেকে তুলতে হবে, তারপর আমাদেরকে এটাকে বসাতে হবে। তো চারাটি তোলার জন্য সবসময় যেন টপটাকে একটু সাইড করে নিয়ে, টপের সাইডে একটু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিলে চারাগুলি সবসময় যেন ইজিলি বেরিয়ে যায়। এর ভেতরে যদি রুট সিস্টেমটি দেখেন, তাহলে দেখবেন একদম ওয়েল ছিল এবং তাতে খুব ভালো এর সার্ভাইভ করছিল এবং গাছটি বেশ ভালো গ্রোথ নিচ্ছিল। এখন কিন্তু নতুন জায়গায় যাবে এবং নতুন জায়গায় যাবার জন্য সবার প্রথমে যেটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে টবের নিচে একটু ছিদ্র। তো টবে ছিদ্র রয়েছে, তাতে যদি আমি এই মাটি দিয়ে দিই, জল আরামে বেরিয়ে যাবে। মানে আলাদা করে ড্রেনেজ করার তেমন কোনো রকম কোনো খুব একটা বেশি প্রয়োজন পড়বে না। আর আমাদেরকে এটাকে বসিয়ে দেখতে হবে যে ঠিক কতটা পরিমাণ যাচ্ছে। তো একদম পারফেক্ট আছে, এর বেশি আর আমরা এটাকে দেবো না। এবং সাইড দিয়ে এবার আমরা মাটি দিয়ে দিচ্ছি। গাছের রিপোর্ট করার কিন্তু নির্দিষ্ট কোনো যে সময় থাকে, যে এই সময়ে এই গাছের রিপোর্ট, ওই যে সময় ওই গাছের রিপোর্ট, সেটা তো একটা থাকে। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, যে টবের মধ্যে গাছ কি রয়েছে, সে টবের মধ্যে যদি জায়গায় না থাকে তার বেড়ে ওঠার জন্য, তাহলে কিন্তু আপনাকে রিপোর্ট করতে হবে। আর এই যে বর্ষার সময়গুলো চলছে, এই সময়গুলোতে কিন্তু গাছ রিপোর্ট করলে একটা সুবিধা, যেটা গাছ নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটাই কম থাকে এবং তাতে গাছ অনেক বেশি ভালো থাকে। এবার গাছ কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট পটিং। এবার এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেখানে একটু গাছের জল দেওয়া। আর এই গাছের জলটা হচ্ছে সবসময় যেন অ্যান্টিফাঙ্গাল গুলানো জল দেওয়ার চেষ্টা করবেন প্রথম অবস্থায়, তাহলে কিন্তু গাছ নষ্ট হওয়ার প্রবণতাটা একেবারেই থাকে না। তো আমি এখানটায় অ্যান্টিফাঙ্গাল গুলিয়ে রেখেছিলাম, এই জলটি আমি এই গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। ফলে কি হবে, গাছের রুট সিস্টেমটা ভালো থাকবে, চট করে নষ্ট হবে না।
আর তার সঙ্গে সঙ্গে গাছের উপরে একটু কিছু পাতা টাতাগুলো দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি, ছিটিয়ে দিচ্ছি, যাতে চট করে কোনো কিছু আক্রমণটা যেন না ঘটে। তো রিপোর্টটা বুঝতে পারলেন, এইভাবেই আপনারা করবেন, খুব সহজ সরল ব্যাপার। আর ইনডোর প্ল্যান্ট মানে বিশাল কিছু তেমন না, গাছের শেপ অনুযায়ী সবসময় কাট করবেন। পরবর্তীতে এখান থেকে যে ডাল বেরোবে সেই ডালটা ঠিক এই হাইট হবে, এবং এখান থেকে আরেকটি ডাল বেরোবে সেটা একটু কম হাইট হবে, এবং তারপরে দুটো নিয়ে অ্যাডজাস্ট করে একটা আলাদা রকম একটা সৌন্দর্য তৈরি হবে। আর তার সঙ্গে সঙ্গে এখন কিন্তু চট করে একটু টপটা ভারী হয়েছে, এবং চট করে কিন্তু ঝড় বা বৃষ্টিতে কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু আর পড়ে যাবে না। তো এই ব্যাপারগুলি অবশ্যই আপনাদেরকে নজরে রাখতে হবে। আর এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে খেয়াল রাখলে কিন্তু আপনার গাছ কিন্তু দেখার মতো হবে। তো গাছের সৌন্দর্য দেখুন, পাতায় গাছের সৌন্দর্য এবং অসম্ভব সুন্দর কিন্তু এটা ডেসিনারি একটি ভ্যারাইটি, এবং প্রচুর এর বর্তমান বাজার মূল্যও রয়েছে। আর যে সমস্ত ডালগুলি এবার ফেলে দিব ভেবেছিলাম, সেই ডালগুলিকে কি করব সেটা একটু দেখে নিই। কি করব, প্রত্যেকটা ডালের যে পাতাগুলি রয়েছে নিচের, এই পাতাগুলিকে আপনাদেরকে ছুটিয়ে দিতে হবে। প্রত্যেকটা পাতা একদম অল্প পাতা রাখতে হবে, আর বেশিরভাগ পাতাগুলি ফেলে দিতে হবে। আর এই সমস্ত গাছের চারা করা একটা আলাদা রকম মজা আছে, কোনো চারাই মিস হবে না, প্রত্যেকটা চারা তৈরি হবে, এবং প্রত্যেকটা চারা থেকে নতুন নতুন গাছও হবে। এবং শুধু এখানে ফেলে রাখার জন্য না, এদেরকে আপনি যেভাবে রাখবেন সেভাবে এরা তৈরি হয়ে যাবে। এটা একটা সুবিধে রয়েছে। তো উপরের দিকের পাতাগুলো দেখি কোনটা কোনটা খারাপ রয়েছে, সে সমস্ত পাতাগুলি একটু বাদ দিয়ে দিই। তো এগুলো আলাদা রকমভাবে করার চেষ্টা করছি। এই পাতাটাও খারাপ আছে, যাই হোক, এবার প্রত্যেকটা পাতা ভালো আছে। এবার এটাকে একটু সোজা করার চেষ্টা করব। ঠিক একই রকমভাবে এটাকেও আমরা ওই রকমই করে নেব। কিন্তু দুটোকে আমি মোটামুটিভাবে এভাবে কেটে নিয়েছি। এবার এই দুটোকে আমি যেখানেই রাখবো, এই দুটো দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে এই গোড়াটিতে একটু আমরা এখানটায় ব্যবহার করব, সেটা হচ্ছে মানে যেটাকে আমরা বলি রুটিং হরমোন। এই রুটিং হরমোন লাগিয়ে দিয়ে এটাকে আলাদা একটু জলের মধ্যে বেশ কিছুদিন রেখে দেবো। বেশ কিছুদিন পর দেখবো এখান থেকে নতুন নতুন রুট বেরিয়ে গেছে। তো খুব সহজ সরলভাবে এগুলি চারাও তৈরি করে নিতে পারবেন। পরবর্তীতে এই চারাটিতে আবার আপনার পছন্দ মতো জায়গায় বসিয়ে দেবেন, দেখার মতো তৈরি। দেখুন কত সুন্দর লাগছে। এবং এটা আমরা জলের পটের মধ্যে এবার আপাতত বসিয়ে দিলাম, যাতে এইখানটায় এই যে বাঁকাটি রয়েছে, এই বাঁকাটিও কিন্তু আস্তে আস্তে সোজা হয়ে যাবে গাছটির। পরবর্তীতে আমি গাছের পাতাগুলি ধুয়ে দেওয়ার ফলে কিন্তু একটা গ্লেজি আলাদা রকম এখানে নতুন চারা হবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে একটা অসম্ভব লুক হবে। এবং এটা আমি ইনডোরে আপাতত রাখবো, ভেতরের দিকে রেখে দেবো, যাতে মানে সেখানটায় নতুন চারায় পরিণত হতে পারে এবং সে সময় পায়, এবং রোদে রাখলে কিন্তু এটি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো এই ছোটো ছোটো টিপসগুলি আপনারা মেনে চলুন। আপনাদের গাছগুলি থেকে চারা তৈরি করে এমন কোনো কঠিন কাজ না, জলে সুন্দরভাবে চারা তৈরি হয়, জলে সুন্দরভাবে গাছের গ্রোথ হয়। তার কিছু বলার নেই। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।